সেই জাফলং, ছোটবেলার থেকে এই জাফলংয়ের নাম শুনে আসছি, কিন্তু দেখা হয় নাই টাকার অভাবে। আজকে জহুরুল খানের সুবাদে জহুরুল খান উদ্যানে আসছি। এটা বাংলাদেশ, আর এই যে নালা এটাই হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডার। ওই পাশে ভারতের যে জায়গা সেটা হচ্ছে ভারতের ডাউকি বাজার। এটা জহুরুল খানের কাছ থেকে আমার শোনা। আসলে কী বাজার জহুরুল খান জানে কিনা আমি জানি না। আর ওই যে ওইখানে আসলে বাংলাদেশের পর্যটকদের মূল যে পর্যটন জায়গা, ওখানে সেই পাথর আছে এবং এই পাথর দেখার বিষয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। আমরা এখন ওই জায়গায় যাবো, দেখবো আসলে কি আছে ওখানে। জাফলং নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর রঙিন মানুষের ভিড়, সেই সঙ্গে হাজার হাজার পাথর। আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর এবং গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা সিলেটের জাফলংয়ে। এখানে প্রকৃতি কথা বলে, মানুষ হাসে, আর সীমান্তের উপর থেকেও যেন সৌন্দর্য এসে হাতছানি দেয়। এই মুহূর্তে চারপাশে তাকালেই বোঝা যায় জাফলং শুধু একটি জায়গা নয়, এটা প্রকৃতির একটি জীবন্ত প্রদর্শনী। চারিদিকে মানুষের ভিড়, কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, আবার কেউ বা ক্যামেরা হাতে প্রকৃতির সৌন্দর্য বন্দি করতে। হাসি, গল্প, ছবি তোলার শব্দ সব মিলিয়ে জাফলং যেন একটা উৎসবের মেলায় পরিণত হয়েছে। কিন্তু এই ভিড়ের মাঝেও প্রকৃতি তার শান্তি হারায়নি। পাহাড়ের বুক বেয়ে নেমে আসা মেঘ, সবুজ গাছের ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদ, আর নদীর পানিতে আলো ছায়ার খেলা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। জাফলংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় আকর্ষণ হলো তার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন রং তুলিতেই নিজের ছবি এঁকেছেন। সবুজ পাহাড়, নীল আকাশ আর স্বচ্ছ নদীর পানি, এই তিন মিলে তৈরি হয়েছে এক অনন্য দৃশ্য। নদীর দিকে তাকালে চোখ আটকে যায়। পানির নিচে স্পষ্ট দেখা যায় গোল গোল সাদা সাদা বিভিন্ন আকৃতি এবং সাইজের সাদা, ধূসর এবং বাদামি পাথর। প্রতিটি পাথর যেন প্রকৃতির নিজস্ব অলংকার। এই পাথরের সৌন্দর্যই জাফলংকে আলাদা করে চিনিয়েছে। পানি বয়ে চলেছে, আর তার সঙ্গে সঙ্গেই পাথরগুলো যেন নীরবে গল্প বলছে। হাজার হাজার বছরের গল্প, পাহাড়ের গল্প এবং সময়ের গল্প। জাফলংয়ে এলে কেনাকাটা না করে ফেরা যায় না। রাস্তার পাশে সারি সারি দোকান, হাতের তৈরি শোপিস, পাথরের তৈরি নানা জিনিস, ঝুড়ি, গহনা, পাহাড়ি কাপড়, সব কিছুতেই আছে স্থানীয় সংস্কৃতির ছোঁয়া। সেই সঙ্গে আছে ভারতের তৈরি বিভিন্ন ধরনের কসমেটিক্স, প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে মশলা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। দর্শক, ভারতীয় জিনিস পেতে হলে আপনাকে এখানে আসতে হবে। বাংলাদেশের সীমান্তে বসেই ভারতের বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করতে পারবেন এই জাফলংয়ে এসেই। এখানে আসলে এই ভারতের জিনিসগুলো কিভাবে বিক্রি হচ্ছে বাংলাদেশের খোলা বাজারে, এটা আমার জানা নেই। যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখবেন। যাই হোক, দোকানদারদের ডাকে, ক্রেতা বিক্রেতাদের দরদামে পুরো এলাকাটি যেন জীবন্ত হয়ে ওঠে। এখানে কেনাকাটা শুধু প্রয়োজন নয়, এটা এক ধরনের অভিজ্ঞতা। জাফলংয়ের আরও একটি বিশেষ দিক হলো এখান থেকেই ভারত সীমান্ত দেখা যায়। একপাশে বাংলাদেশ, আর এক পাশে ভারত। ওপাশেই ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি সীমান্ত। সীমান্তে কাঁটাতারের উপার থেকেও পাহাড়, গাছ আর নদীর সৌন্দর্যটা ঠিক একইভাবে চোখে পড়ে। কোনো দেওয়ালই এই প্রকৃতিকে আলাদা করতে পারেনি। ডাউকির পাহাড়গুলো যেন হাত বাড়িয়ে বলছে, প্রকৃতি সবার, সৌন্দর্যের কোনো সীমানা নেই। এখানে দাঁড়িয়ে মনে হয় মানুষ সীমান্ত টেনেছে ঠিকই, কিন্তু নদী, পাহাড় আর আকাশ তা মানেনি। জাফলংয়ের ভিড়, কেনাকাটা আর আনন্দের মাঝেও প্রকৃতির একটা শান্ত দিক আছে। একটু দূরে গেলে কোলাহল কমে আসে, শুধু শোনা যায় পানির শব্দ আর বাতাসের নরম সুর। এই জায়গাটা যেন মানুষকে ধীরে কথা বলতে শেখায়, ধীরে হাঁটতে শেখায়, আর একটু একটু করে থেমে তাকাতে শেখায়। জাফলং শুধু বেড়ানোর জায়গা নয়, এটা মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কতটা গভীর। এখানে এলে শহরের কোলাহল ভুলে যেতে হয়, ভুলে যেতে হয় ব্যস্ত জীবন, ভুলে যেতে হয় সময়ের চাপ। জাফলং তখন শুধু একটা জায়গা থাকে না, এটা হয়ে থাকে একটা অনুভূতির নাম। ভিড়ের মাঝেও যে সৌন্দর্য হারায় না, সীমান্তের কাছেও যে প্রকৃতি শান্ত থাকে, আর পাথরের মাঝেও যে জীবনের ছন্দ বয়ে চলে, সেই জাফলংই আজ আমাদের চোখের সামনে। যারা একবার এসেছেন তারা বারবার আসতে চায়।
আর যারা আসেননি তাদের মনে জাফলংয়ের একটা ডাক রেখে যায়। এই ডাকাই হয়তো জাফলংয়ের সবচেয়ে বড় সৌন্দর্য। দর্শক, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন, আর জাফলংয়ে আসার আপনার অভিজ্ঞতা থাকলে সেটাও লিখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে বাংলাদেশের নতুন কোনো জায়গার নতুন কোনো সৌন্দর্যময় ভিডিও নিয়ে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আমি প্রিন্স।